নমস্কার। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে আমরা সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি। আজকে জন্মাষ্টমী আমাদের গত দুদিন আগে শেষ হলো। আজকে আমাদের ঢাকেশ্বরী মন্দিরে আমাদের একটি জন্মাষ্টমীর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। আপনারা জানেন এবার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এবার জন্মাষ্টমীতে আমরা ভিন্নভাবে উপস্থাপিত করেছি। এবার আমাদের জন্মাষ্টমী শোভাযাত্রায় আমাদের মূল প্রতিপাদ্য ছিল যে রামু থেকে গঙ্গাচড়া বিচার পায়নি সংখ্যালঘুরা। সেই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার আমরা বর্ণাঢ্য শোভাযাত্রায় সেই চিত্রগুলোকে প্রদর্শন করেছি। বিগত সরকার এবং বর্তমান সরকারগুলোতে যে সংখ্যালঘু নির্যাতন হয়েছে সেই সংখ্যালঘু নির্যাতনের চিত্রগুলো আমরা ফুটিয়ে তুলেছিলাম। এবং পাশাপাশি আমরা যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এবং বিগত সময়গুলোতে অন্যান্য সনাতনী সম্প্রদায় যে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে যে রাজপথে আন্দোলন করেছিল সেই চিত্রটাও কিন্তু এবারে শোভাযাত্রায় আমরা তুলে ধরেছিলাম। এবং এটার অন্যতম আমাদের নির্দেশক ছিলেন আমাদের বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব মুখপাত্র পলাশকান্তি দে দাদা। এবার আমাদের ছাত্র মহাজোট যুব মহাজোটকে উনি নির্দেশ দিয়েছিলেন যে ভিন্ন কিছু কীভাবে করা যায় যাতে দেশবাসী এবং বিশ্ববাসী দেখে যে বাংলাদেশের হিন্দুরা বর্তমান বা আগে কেমন ছিল। তারই সেই ধারণা চিন্তা থেকে আমরা এটা করেছিলাম। বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট এই কাজটি খুব সুন্দরভাবে করেছে। আমরা যুব মহাজোটের সাথে ছিলাম এবং আরবিক তত্ত্বাবধানে ছিল বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আমাদের সিনিয়র দাদারা। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে সেই বিশেষ সম্মাননা বা আমাদের ঢাকেশ্বরী মন্দির কর্তৃপক্ষ আমাদেরকে দিয়েছে। আসলে এটা আমাদের অর্জন নয়, এটা সারা বাংলাদেশ সনাতনীদের অর্জন। আমরা পুরস্কার পেয়েছি, অত্যন্ত আমাদের ভালো লাগছে। আমরা এই আজকের এই পুরস্কারটি আমরা বাংলাদেশের সকল সনাতনীদের জন্য উৎসর্গ করছি, যারা আমাদের জন্য কাজ করে, যারা আমাদের নির্যাতন হয়েছে বিভিন্ন সময়ে, যারা আমাদের জন্য নিহত হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদের উদ্দেশ্যে আজকে আমরা এই পুরস্কারটি আমরা উৎসর্গ করছি। আমরা চাই যে আমরা সনাতনীরা বা সংখ্যালঘুরা সবসময় ভালো থাকবে সেই চেষ্টাটা ব্যক্ত করছি। সবাইকে আবারও ধন্যবাদ এবং নমস্কার।